এসছে এটা? ছুরিটা গাছের সাপোর্ট, ক্লাইম্বার্স, মানি প্ল্যান্টার না? হ্যাঁ, এটার সাহায্যে উপরে উঠতে পারবে না? এটা তুমি লাগিয়ে দাও না, এমনি ঘুরিয়ে ঘুরিয়ে, বাস এইটাতে কি হবে না, ফেসে থাকবে, উপরে উপরে উঠবে। কি সার্চ করেছো অ্যামাজনে? প্লান্ট ক্লাইম্বার্স। প্লান্ট ক্লাইম্বার্স। তো এটা এখন করব, তখন শেয়ার করব, তাই তো? হ্যাঁ। ওটা এখন করবে তো? হ্যাঁ। হুম। দই বার করলে, এটা চাটনিটা কেন বার করলে, দই বার বসে দুপুরে দই খেয়ে নেবো। কি বার করবো না ইনস্টাতে না, জান সেদিন ওই ডিমের ইয়েটা করলাম না। হ্যাঁ। এই মাঝখানে ফ্রেন্ডস এটাকে মানে কি বলবো, লাগিয়ে দেওয়া হলো, তাই তো? এবার এটার মধ্যে গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হবে। না, ঘোরাও। ঘুরিয়ে নেওয়া হবে। আর এটা আটকাবারও জায়গা আছে ধরো। হ্যাঁ, ওই তো উপরটাতে এমনি করে আটকে দিলে। হুম, ঘোরাও। অনেকটা লতা পাতা হয়ে আছে, এই দেখো। এমনি করে। হুম, অনেকগুলো আছে, দেখো বড় আছে। হুম। কি খবর আছে? গেটটা লাগাও। ওহো, মা ও এনেছে, মাও এনেছে। কালকে অলিম্পিয়াডটাতে আমি দেখাতেই ভুলে গেছি, বলেছিলাম ব্লগে দেখাবো। এটা হচ্ছে আমার মাম্মামের ম্যাথস এর অলিম্পিয়াড না মা? কেমন হয়েছে সেটা বলো। ভালো হয়েছে? আর ওই দেখো, আজকে কাজল আন্টি ঘর মুছে যাওয়ার পর মাম্মাম না পাফ গুলো নামাতে ভুলে গেছে। কে নামিয়ে দেবে বেটা? তুমি নামিয়ে দেবে? আমার হেল্প করবে? তুমি ফটাফট ইউনিফর্মটা চেঞ্জ করে নাও, ওটা আমি ভালো করে সময় করে দেখবো, ঠিক আছে? ভালো হয়েছে তো তোমার? আর ম্যাথসে কেমন হয়েছে? ভালো। ভেরি গুড। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর টমেটো একটা ভেজে নিয়েছি। আর হবে এখানে ম্যাগি মশলা, একটা গোটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আজকে না কারিকার্য করে ডিম রান্না করছি আমি, জানি না খেতে কেমন হবে। হ্যাঁ, খাবারে আন্ডা চাवल। আর এর মধ্যে কোনো মশলাই দেব না, শুধু ম্যাগি মশলা দিয়েছি আর নুন দিয়েছিলাম ফ্রেন্ডস। এরপর না কালকের আছে আমার ফুলকপি আলু মটরশুঁটির তরকারি, যেটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম। এবার এটাকে একটু ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো গরম জল। ম্যাগি মশলা কালকে রান্না করা ফুলকপি দেওয়ার পর দারুণ একটা স্মেল আসছে ফ্রেন্ডস মিলেমিশে। আর যেহেতু তরকারিটা আগের থেকেই কষানো, তাই খুব বেশিক্ষণ কষাবো না। এই যে জল দিয়ে দিলাম, গরম জল। এবার এটা ফুটে উঠলে পরে দিয়ে দেবো ভাজা ডিম, যেটা কিনা এই যে এখানে দেখছো। এই শীতকালের দিনে ধনেপাতার যে সুন্দর একটা সেন্ট থাকে না ফ্রেন্ডস, ধনেপাতা 12 মাসই পাওয়া যায়, কিন্তু সেই সেন্টটা শুধু শীতকালেই পাওয়া যায়। 12 মাস ধনেপাতা পাওয়া গেলেও ওই সেন্টটা কিন্তু থাকে না, যেটা শীতকালের ধনেপাতায় থাকে। দই ভাত, ফুলকপি ডিমের কারি। ভাত বাবা জীবন টকবক টকবক ফুটছে, দেখি কতটা কি হলো। কালকে মোড় থেকে অন্য চাল এনেছিলাম, আমাদের না এই লং গ্রেন চাল খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে লং গ্রেন রাইস না হলে আমাদের ভালো লাগে না। না হয়নি, সময় আছে, তাই যে সময় থাকলে আর কি। এদিকে বাসন আবার জমে গেছে, সেদিনই বললাম না খানিক বাদে বাদে সিঙ্কে এরকম পাহাড় কি করে হয়ে যায় বুঝতে পারি না। যাই হোক, চল লেগে পড়ি। এরপর মাথায় শ্যাম্পু করবো, শ্যাম্পুটা শেষ হয়েছিল, ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছি।
দুটো লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি অনেকটা বড় আছে না, তাহলে দুটো হলে কি হবে, এরকম করে মোটা করে ঘোরাতে পারছি। তো এইদিকে একটা গেছে আর এইদিকে একটা গেছে, এই টাইপের বড় হবে, এদিকে এদিকে চলতে থাকবে। এতদিন এখানটাতে পুরো গুটিয়ে রাখা ছিল গাছগুলো, এবার এই স্ট্যান্ডটার জন্য সুবিধা হয়ে গেল। এই দেখো স্ট্যান্ডটাতে পুরো ভালো করে মানে ফাঁসিয়ে দেওয়া হলো গাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবারে এটা নিজের মতো করে এই যে এখানটা দিয়ে বয়ে যাবে, তাহলে এটা উপরে বাড়বে তখন আবার এটা এদিকে করে ঘুরিয়ে। আচ্ছা, সেদিন একটা কমেন্ট পেয়েছিলাম কি মানি প্ল্যান্ট ঘরের কোন দিশায় রাখা উচিত। আমরা ওইরকম চেক করিনি। হ্যাঁ, আমরা কিন্তু মানি প্ল্যান্ট ওরকম কিছু দেখে রাখিনি। তবে তোমাদেরকে বলি ফ্রেন্ডস, আমাদের ঘরের যে দিক মানে ঘরের পজিশনের অ্যাকর্ডিং ঘরের যে ঈশান কোণ সেটা কিন্তু এই পুরো দিকটা হচ্ছে, তাই তো? তো হ্যাঁ, তো এইদিকে মানি প্ল্যান্টটা প্রথম থেকেই ছিল, এইটা হ্যাঁ প্রথম থেকেই ছিল। তো আমরা কিন্তু অমনি ভাবে রাখিনি ফ্রেন্ডস, কারণ আমাদের বাড়িতে আরো মানি প্ল্যান্ট আছে, আমাদের বেডরুমেও আছে। তো অবশ্যই ওটা তোমরা একবার নেটে সার্চ করে নিও বা যাই হোক কোনো পণ্ডিতজিকে জিজ্ঞেস করে নিও। তা আমরা ওরকম ভাবে রাখিনি। তবে বলে দিই এই দিকটা আমাদের ঈশান কোণ। বাড়িতে যেটা ঈশান কোণ থাকে না, সেটাতে কি বলতো, ঠাকুর থাকলে তো খুবই ভালো। যদি সেই জায়গাটাতে আমরা ঠাকুরের মন্দিরটা করতে পারি তাহলে তো খুবই ভালো। কিন্তু বাই চান্স যদি কোনো কারণবশত যেমন আমরা করতে পারিনি ওই জায়গাটায়, কারণ ওই যে ওইখানটা আছে ঠিক ওইটার ওইদিকে আছে ওয়াশরুম, তো ওয়াশরুমের দেওয়ালে অ্যাটাচ লাগালাগি করে আমরা ঠাকুরের মন্দির করতে চাইছিলাম না। তাই আমাদের ঘরের দিক হিসাবে এটাও হচ্ছে বেস্ট জায়গা, তাই এখানটাতে আমরা মন্দিরটা করেছি। তবে তোমাদের কাছে যদি সুযোগ সুবিধা থাকে অবশ্যই ঈশান কোণে মন্দির করো, যেটা খুবই ভালো। আর যদি ইনকেস ঈশান কোণে মন্দির না হচ্ছে তো একদম ধ্যান রাখতে হবে যে সেখানে যেন আমরা জুতো বা মানে নোংরা ঠোংরা এগুলো না রাখি, সেই জায়গাটা যেন আমরা সুন্দরভাবে রাখি। তো সেই জন্য ওই গাছ ঠাছ দিয়ে পরে ওই জায়গাটা আমরা সাজিয়ে রেখেছি ফ্রেন্ডস, মানে ওই দিকটা যেহেতু আমাদের ঈশান কোণ হতে। চলো খেতে পেয়ে গেছে, চলো বাবুদেরকে খাইয়ে পরে এলাম। বাবুরা দুজনে টিউশন পড়তে বসে গিয়েছে। এই টিউশনের টাইমটা ম্যামকে বললাম একটু চেঞ্জ করতে নেক্সট ইয়ার থেকে। কোনো রকম পুজো দিয়ে উঠে মেয়েদেরকে খাওয়ালাম, চুলটা একটু আঁচড়ে নি, তারপর চলো আমরা খাবো। ठीक है, इसके बाद क्या है देखो, একটা ডিম খেয়েছি নাকি একটা वर्ड नहीं खराब कर लेना, कल मैं लिखूंगी। ठीक है, दो ही तो चैप्टर है, कितने 1 2 3 4 5। এই যে সাইড হয়ে যাও প্লিজ। পপকর্ন চলে এলো লাঞ্চের পরে। লাঞ্চের পরেই খিদে পায় না? না ব্ল্যাকটা দাও না একটু। না, তুমি কি এমন খেলে যে তোমার হজমের দরকার পড়বে? একটু ঠান্ডা ঠান্ডা ইচ্ছে করছে। না, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ইচ্ছে করাটা ভুল, অন্যায়, পাপ। একটু না ওইরকম পার্টি পার্টি আছে, দিতেই হবে। কোন রেটটা আছে একটু পোশাক। চম্পকের নজরটা এদিকেই আছে, পড়ছে পতো। আরো আছে, খেয়ে না। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমাদের লাড্ডু গোপালের জন্য যদিও গুড নাইট হয়ে গিয়েছে, মানে আমাদের সবার জন্য গুড ইভিনিং। আমার এখানে সন্ধ্যাবাতি হয়ে গেছে ফ্রেন্ডস। গিয়ে এসেছি, মেশিনের মধ্যে দিয়েছিলাম মেয়েদের ইউনিফর্ম। আমাকে দেখে মনে হচ্ছে না একটু ঘুমিয়েছিলাম, চেষ্টা করেছি ঘুমাবার, একটু ঘুমিয়েওছি, কিন্তু একটা খুব বাজে স্বপ্ন থেকে উঠে গেছি। যাই হোক, নেগেটিভ জিনিস বাজে এইসব আর আলোচনা করতে ভালো লাগে না, করবোও না। তো যেটা হচ্ছে আমি চলে এসেছি এখন এইদিকে, কারণ মেয়েদের ইউনিফর্মগুলো কাচতে দিয়েছিলাম ফ্রেন্ডস। এমনভাবে নোংরা করেছে যেন মাঠে ধান কাটতে গেছিলো, চাষ করতে গেছিলো, ঠিক আছে, ওই রকম লেভেলের নোংরা করে এসেছিলো। তো মেশিনের ভেতরে ভরে দিয়েছি, এখন মেরে দিই ঝটাপট, না তো কাল পরে কি হবে। সরো। তো এই যে সমস্তগুলো মেলে দিলাম, শুকিয়ে যাবে ফ্রেন্ডস। আর এই কার্পেট আর পাপোশগুলো, বাবান খোলো তো গেটটা, যেগুলো মেলেছিলাম এগুলো না, যখন কাপড় মেলা ছিল না আজকে, তাই একটু সকাল থেকে ছেড়েই দিয়েছিলাম, বলি ভালো করে শুকিয়ে যাক। আর আজকে না ইয়েটা রোদটা খুব কম উঠেছিল, আজকে রোদটা খুবই কম উঠেছিল, মানে ঠান্ডাটা এবার আস্তে আস্তে বাড়াবে, বৃষ্টিটা পড়বে, সেই জন্য খিদে পেয়ে গেছে মায়ের। মা কি খাবে? চকোস খাবে দুধ দিয়ে, তুমি বলো, মানে না। সেও খাবে, সাউথ ইন্ডিয়ান মিক্সচার, তুমি বলো, যেগুলো তুমি বলছেন, তুমি বলো বলছে না, সেগুলো মানে মানে একটু একটু মন আছে। পাপড়ি,
আচ্ছা আর কি আছে? কেক। দেখি সেটা দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াও। কেক, আচ্ছা না। আর কি আছে ঘরে? মাটি একটা, ঠিক আছে। আর কি আছে? ওই দুধ আর পিডিয়াশিওর। যাও তুমি আর আমি দেখি। তুমি আর আমি একটা রিলস বানাবে? চলো একটা রিলস বানিয়ে নি। হ্যাঁ, এই তুমি কি ক্যাবলা নাকি এমনি করছো? এখন দিদিকে মারতে বললে তো সেই সিংহের সেই ওটাকে কি বলে, সেই গরু যেমন এমনি করে গুতাতে দৌড়ায় অমনি দৌড়াবে। আর একটু সাইড হও, আমি তো দেখাতেই পাচ্ছি না। বলছে মা মাছগুলোকে খাবার দিচ্ছি, তুমি ভিডিও বানিয়ে নাও। মাথাটা তোলো। খাচ্ছে মাছগুলো, খাচ্ছে। ওই দেখো তিরিং বিড়িং করে খাচ্ছে, এই দেখো। ছেড়ে দাও, বেশি দিও না। ড্যাড যতটা দিতে বলেছ অতটাই দাও। গ্রিন টিটা চাপিয়ে পরে এখানে এসে বসলাম। হ্যাঁ, মেয়েকে একটুখানি মিক্সচার দিয়ে এলাম বাটিতে। ফ্রেন্ডস, ওর এখন পিডিয়াশিওরের দুধ খেতে গিয়ে নাক ছিটকাচ্ছে, তো ঠিক আছে একটু পরে দেবো, যখন রুচাবে তখনই দেবো। জবরদস্তি খাওয়ালে কি আজকে তো খেয়ে নেবে, কালকে আবার ঝামেলা করবে, তাই জন্য ততক্ষণ ছেড়ে দাও যতক্ষণ না ওর ইচ্ছে হচ্ছে। এটাই তো। তাই দেখো গ্রিন টি খাবো। সত্যি দুধ চা খেলে না ভীষণ শরীর খারাপ করে, জানো তো। এখন হচ্ছে রাত, সকাল হয়নি। হ্যাঁ, তো কি হয়েছে? এখন ক্লিনিং ফ্লিনিং চলছে, যেমন সবাই সকালে করে, তুমি রাত্রে স্টার্ট করে দিয়েছো। এই জন্য যে সকালটা আমার হালকা হয়ে থাকবে, শুধুমাত্র মানে ঘরের ডাস্টিং ক্লিনিং নয় ফ্রেন্ডস, একদম কিচেনও টিপটপ করে রেখেছি। আর চিম্পু মানা পোহা নিতে চায় না, ওকে রাত্রেবেলা থেকেই বলে রেখেছি কালকে আমি পোহাই দেবো, কালকে পোহা দেবো। সেও এনেছি, সেও উপরে ছড়িয়ে, আর যদি ওর বেশি কষ্ট হয় ওকে ডালিয়া দেবো। যাই হোক, এই যে সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি, সকালবেলাটা আমার অনেক হালকা হয়ে থাকবে। তাই এইসব ঝাড়া পোছা, ডাস্টিং, ক্লিনিং এইসব কাজের জন্য রাত্রিবেলাটা একদম উপযুক্ত সময়। সকালবেলাতে কি হয় বলতো, বাড়ির অন্যান্য কাজগুলো তো থাকে, সেগুলোর সাথে না প্রপার ম্যানেজ হয়ে ওঠে না। তো পুরোটা দিন লেগে থাকলে পরে পুরো ঘর টিপটপ থাকবে। আমি এই করি। যাই হোক, এখানে ফ্রেন্ডস দুধ আর একটা রুটি নিয়ে বসেছি, এটাই আজকের আমার ডিনার। তো এটা করে নিয়ে পরে আর ওইদিকে কাপড়গুলো মেশিনে ভরে দিয়েছি, সকাল সকাল মেলে দেবো, একদম শুকিয়ে যাবে। আর কালকে এই রুমের বেডশিটটা চেঞ্জ করব, আর ডিবানের ভেতর থেকে বাকি শীতের কাপড়গুলো বার করব। ওগুলো নেক্সট ব্লগের গল্প। তো চলো আজকের এই ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।